সময় সত্যিই পরিবর্তনশীল। আগে বন্ধুদের সাথে ঘুরতাম, আর এখন ঘুরি হাজব্যান্ডের সাথে। জীবনের এক সুন্দর রূপান্তর। কে কখন কোথায় যাবে, কীভাবে দিন বদলাবে তা বলা যায় না। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, জীবনটা এখনও আগের মতোই রঙিন ও প্রাণবন্ত কাটছে। শুক্রবার মানেই অন্যরকম প্রশান্তি, একটু ভালো রান্নাবান্না, আরাম করে খাওয়া দাওয়া, আর যদি সম্ভব হয় একটু ঘোরাফেরা। আমার হাজব্যান্ড কলেজে শিক্ষকতা করেন। সপ্তাহ জুড়ে কর্পোরেট দাছের ব্যস্ত জীবন কাটিয়ে বৃহস্পতিবার এলেই তার চেহারায় ফুটে ওঠে স্বস্তির ছায়া। শুক্রবারটা সে পুরোপুরি নিজের মতো করে কাটায়, আর আমি চেষ্টা করি তার পাশে একটু ভালো সময় উপহার দিতে। গত শুক্রবার এমনই এক শান্তিময় দিন ছিল। এর আগের শুক্রবারে আমরা বেশ ভালো সময় কাটিয়েছি পুরো পরিবারের সাথে, মানে আমার শাশুড়ি, খালা শাশুড়ি, এরা সবাই আমাদের বাসায় ঘুরতে আসছিলেন। পারিবারিক একটা টাইম খুবই সুন্দর কেটেছে। তো এই শুক্রবারে সে বাসায় বসে খুব বেশি বোরিং ফিল করছিল। হুট করে আমাকে বলে উঠল, চলো একটু ঘুরে আসি। আমি একটু অবাক হলেও চট করে রেডি হয়ে গেলাম। প্রথমেই সে আমাকে নিয়ে গেল হরিপুরের দিকে। আমি বললাম, এই রাস্তা দিয়ে তো বিয়ের আগে কতবার গিয়েছি বন্ধুদের সাথে। বাইকে বসে বসে আমি সেই পুরনো কথাগুলো তার সাথে শেয়ার করছিলাম। লাস্ট যখন হরিপুরে যাই, আমার কিছু ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম, স্কুল ফ্রেন্ড ছিল তারা আমার। তো সেদিন যাওয়ার পরে কোথায় বসেছিলাম, কোথায় খেয়েছিলাম, সব গল্পই আমি বাইকে বসে বসে তার সাথে শেয়ার করছিলাম। হরিপুরে এক নিরিবিলি জায়গা আছে, সেখানে আমরা একটু সময় বাইক দাঁড়িয়ে গল্প করছিলাম আর এনজয় করছিলাম ওয়েদারটা। এমন সময় দেখি একজন গরু নিয়ে যাচ্ছে, একদম গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। চোখের সামনে যেন শৈশব ফিরে এলো। এরপর আমার হাজব্যান্ড নিয়ে গেল সেই জায়গায়, যেই জায়গায় বহুদিন ধরে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। লেকজাস গার্ডেন। 4 বছর ধরে সিলেটে আছি, অথচ এখানেই আসা হয়নি। সেদিন শুক্রবার হওয়াতে লোকজন বেশ ছিল। সিলেটের আশেপাশে পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এটা সত্যিই এক সুন্দর জায়গা। আমরা দুজন গার্ডেনের ভিতরে ঢুকছিলাম, এমন সময় চোখে পড়লো একটি ফুলের দিকে। খুবই সুন্দর একটি ফুল, নাম তার অলকানন্দা। ইংল্যান্ডে এলামুন্ডা, যাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আদর করে বাংলায় নাম দিয়েছিলেন। এইখানে অনেকগুলো ফুলের বাগান ছিল। সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে এই অলকানন্দা ফুলটা। তাই একটা ফুল ছিঁড়ে আমি কানে গুঁজে নিলাম। খুবই সুন্দর ছিল ফুলটা। এই প্লেসটাকে অনেকেই সিলেটের মিনি সাজেক নামে চিনেন। অনেক মানুষ এইখানে ভিড় করেন শুক্রবারে বিশেষ করে। সব কিছু একদমই ন্যাচারাল, কোনো কিছু আর্টিফিশিয়াল পাবেন না এখানে। গাছপালা, ফলের গাছ, ছোটো ছোটো কটেজ ছিল, খুবই সুন্দর। নিরিবিলি শান্ত পরিবেশ। বিশেষ করে এইখানের কটেজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলবো 50 টাকা দিয়ে আসলে আপনাদের 50 টাকা একদম কৌশল হবে, লস হবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, কেউ যদি এখানে কারো জন্মদিন কিংবা ফ্যামিলির সাথে স্পেশাল সময় পার করতে চান, তাহলে অবশ্যই এই জায়গায় আসতে পারেন। আমরা গার্ডেনটি পুরোটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করে দেখছিলাম। যত উপরে উঠছিলাম তত আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম। অনেকেই এই জায়গার পাহাড়ি আনারস নিয়ে যাচ্ছিল বাসায়, যদিও আমরা আনতে পারি নাই। এই জায়গাটার রিভিউ পেয়েছি অনেকবার আমি। অনেকে ভালো রিভিউ দিয়েছে, আবার অনেকে খারাপ রিভিউ দিয়েছে। কিন্তু আমার কাছে জায়গাটা খুবই সুন্দর লেগেছে। খুবই ন্যাচারাল, শান্ত পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ ছিল। যত উপরে উঠছিলাম তত আরও বেশি ভালো লাগছিল। সূর্যাস্তও খুবই সুন্দর দেখা যায় উপর থেকে। এখানে আসি ডিসকন আইসক্রিমটা ট্রাই করি। এই প্রথমবারের মতো আমি ডিসকন আইসক্রিম ট্রাই করেছিলাম। ইউটিউবে কিংবা ফেসবুকে অনেকগুলো রিলস দেখছি আইসক্রিমের। এটা খুব বেশি হাইপে আছে ইদানিং। যতটা হাইপে আছে আসলে অতটা ভালো না। দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে একটু বেশি। আমি এখান থেকে 105 টাকা দিয়ে নিয়েছিলাম, যদিও শহরে এটার দাম 100 টাকা। আমার কাছে এর থেকে কিরির আইসক্রিমটাই বেস্ট। যাই হোক, এরপরে আমরা দুজন বসে একটা কটেজের মধ্যে গল্প করছিলাম। হুট করে সে আমাকে বলে উঠল, দেখি তোমার ব্যাগে কী কী আছে। আসলে মেয়েদের ব্যাগে কী কী থাকতে পারে বলেন? আমাদের ব্যাগে একটু বেশি জিনিসপত্র থাকে নর্মালি, যেটা ছেলেরা ক্যারি করতে পারে না। তো সে আমাকে বলছিল, তোমার অডিয়েন্সকে দেখাও তোমার ব্যাগে কী কী থাকে। তো আমার ব্যাগে ওষুধ থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সব জিনিসই থাকে। এখানে সে আমার সাথে মজা করছিল আর আমাকে পচাচ্ছিল। নর্মালি সে বাসা থেকে বের হওয়ার সময় প্রতিদিনই আমাকে বলে, একটু জিনিস কমাও, জিনিস কমাও, কিন্তু আমার ব্যাগে সবসময়ই এই জিনিসগুলোই থাকে। এই ছিল আমার একটি সুন্দর ব্লগ। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত আমার সাথেই থাকুন। অনেক ধন্যবাদ।